জুম চাষ কেউ রোমান্টিকতার মুড নিয়ে করে না। ব্যাগের ঠেলায় লাফাইতে লাফাইতে কেউ জুম চাষ করে না। এই মুহূর্তে আসি হচ্ছে একটা হলুদ বাগানে। এই যে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন হলুদ গাছ। তো এটাও কিন্তু জুম চাষের একটা অংশ বলা যায়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আ যারা আপনারা জুম চাষের বিরোধিতা করেন, জুম চাষ নিয়ে যাদের অ্যালার্জি আছে, জুম চাষ নিয়ে যাদের চুলকানি আছে, যারা জুম চাষ বন্ধ করে দিতে চান বা যারা মনে করেন যে জুম চাষের কারণে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে বা প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি মূলত এই ভিডিওটা করতেছি। আচ্ছা যাই হোক, এখন জুম চাষ কারা করেন? যারা হচ্ছেন হতদরিদ্র, গরিব এবং সমতল এলাকায় যাদের জায়গা জমি নাই, চাষযোগ্য ভূমি নাই, তারা হচ্ছে মূলত জুম চাষটা করে থাকেন। জুম চাষ কেউ রোমান্টিকতার মুড নিয়ে করে না, কিংবা খুশিতে আত্মহারা হয়ে আবেগের ঠেলায় লাফাইতে লাফাইতে কেউ জুম চাষ করে না। কৃষি রিলেটেড যতগুলো কষ্টসাধ্য ছাদ আছে, জুম চাষ হচ্ছে সেসব কষ্টসাধ্য ছাঁচের মধ্যে অন্যতম একটা ছাঁচ হচ্ছে জুম চাষ। এখন আপনারা একটু খেয়াল করে দেখবেন যে যারা একটু আর্থিক দিক দিয়ে সচ্ছল, তারা কখনো জুম চাষ করে না। জুম চাষ করে হচ্ছে যারা হতদরিদ্র তারাই, যাদের ভূমি নাই তারাই। এখন আপনারা যে লজিকটা দেখান যে জুম চাষের কারণে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে বা প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে, এটা একদম ভুল কথা। কারণ একটা জায়গায় যখন জুম চাষ করা হয়, সেকেন্ড টাইম আর ওই জায়গাটা জুম চাষ করার উপযোগী থাকে না। তখন জুম চাষি ওই জুমটা ছেড়ে অন্য একটা জায়গায় জুম চাষ করতে যায়। আর জুম চাষি যখন ওই জুমটা ছেড়ে অন্য একটা জায়গায় জুম চাষ করতে যায়, ওই যে পরিত্যক্ত জুমটা যেটা উনি ফেলে রেখে যায়, ওইটাতে আস্তে, 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 আস্তে চারা গাছ গজায় এবং ওই চারা গাছগুলো একসময় বড় হয় এবং প্রকৃতি নিজের মতো করে নিজেকে সাজিয়ে নেওয়ার একটা সুযোগ পায় বা নিজের মতো করে সাজিয়ে নেয়। কাজেই এখানে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ার কোনো কারণ নাই বা প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হওয়ার কোনো কারণ নাই। বরঞ্চ পাহাড় কেটে অবাধে যে পর্যটন নির্মাণ করা হচ্ছে, সুইমিং পুল নির্মাণ করা হচ্ছে বড়, বড়। পাহাড় কেটে, মাটি কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে। পাহাড়ের ঝিরিঝর্ণাগুলো থেকে যে অবাধে পাথর উত্তোলন করা হচ্ছে, তো ওগুলোর কারণেই হচ্ছে মূলত প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে পাহাড়ে। কারণ হচ্ছে আপনি যখন একটা ঝিরি থেকে বড় একটা পাথর তুলে অন্য জায়গায় নিয়ে গেলেন, এখন প্রকৃতি তো আর অন্য একটা জায়গা থেকে বড় একটা পাথর নিয়ে এসে ওই জায়গাটা ফিল আপ করে দিতে পারতেছে না। অথবা আপনি পাহাড় কেটে, মাটি কেটে বড় একটা পর্যটন নির্মাণ করলেন। কারণ প্রকৃতি তো আর নিজের মতো করে ওই জায়গাটা সাজিয়ে নিতে পারতেছে না, নিজেকে মানিয়ে নিতে পারতেছে না। কাজেই জুম চাষ নয়। বরং হচ্ছে পাহাড়ে পর্যটন নির্মাণ, মাটি কাটা, পাহাড় কাটা এবং পাহাড়ের ঝিরিঝর্ণাগুলো থেকে অবাধে পাথর উত্তোলন, এগুলোর কারণে হচ্ছে মূলত প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে পাহাড়ে। তারপরেও আপনি যদি বলেন যে না, জুম চাষ করা যাবে না, জুম চাষের কারণে এগুলো হচ্ছে, তাইলে আপনি এক কাজ করেন। আগে পর্যটন খাত বন্ধ করে দেন। পাহাড় কাটা, মাটি কাটা এগুলো বন্ধ করে দেন। পাহাড়ের ঝিরিঝর্ণাগুলো থেকে যে অবাধে পাথর উত্তোলন করা হচ্ছে এগুলো বন্ধ করে দেন। এবং জুম চাষ বন্ধ করে দেওয়ার আগে যারা গরিব দুঃখী কৃষক, জুম চাষি, তাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেন। তাইলে আমিও আপনার সাথে তাল মিলিয়ে বলব যে হ্যাঁ, জুম চাষ করা যাবে না বা আজ থেকে জুম চাষ টোটালি বন্ধ।